তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট বা বলতে পারো ফর্ম ফিল আপ হচ্ছে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে প্রতিদিন একটা করে গভর্নমেন্টের জব বা প্রাইভেটে জবের ইনফরমেশন দেওয়া হয়, তোমরা সবাই জানো। সো যারা নতুন জানো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতিদিন একটা করে আমি চাকরির খবর দিই। একটা না, বেশিরভাগ দিনই দুটো করে হয়ে যায়। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আমি যে তোমাদের রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিডিএস। জিডিএসের ফুল ফর্ম কি? গ্রাম ডাক সেবক। ঠিক আছে, এই গ্রাম ডাক সেবকের কাজ কি? এই গ্রাম ডাক সেবক তোমার পোস্ট অফিসে এদের কাজ। ঠিক আছে, এছাড়া দেখো বিপিএম আর এটা হচ্ছে এবিপিএম। বিপিএম এর ফুল ফর্ম হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর এটা হচ্ছে তোমার এবিপিএম, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। ওকে, আর এই জিডিএস তিনটি পোস্টে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যারা ফর্মটা ফিল আপ করতে চাও অবশ্যই করে দিতে পারো। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? জাস্ট তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। আমি বলবো সময় নষ্ট না করে ফর্মটা ফিল আপ করে দিও, কারণ আগে ভাগে ফর্মটা ফিল আপ করা ভালো। লাস্টে কিন্তু সার্ভার প্রবলেম হয়, সো ডিলে করো না। ঠিক আছে, আর তোমাদের এজ লিমিট যদি বলি, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যদি তোমার বয়স হয় তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া যারা এসসি এসটি ওবিসি আছে তারা 45 বছর বয়স পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যারা এবার দেখো, এবার তোমাদের ফর্ম ফিল আপের ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। তোমাদের মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, এবার দেখো, এবার এই জিডিএস বা তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি কত? এবার যদি বলি, ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি হচ্ছে 12,000 থেকে 29,380। এটা স্যালারি বলা যায় না, একটা বলতে পারো গিফট। তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি হচ্ছে 12,000 থেকে 24,470 টাকা। এবার একটা এখানে খুব ভালো জিনিস কি জানো তো, এখানে যারা চাকরি করে এই গ্রামীণ ডাকসেবকে তারা 3 বছর পর এসএসসি এমটিএস যে তোমাদের এক্সামটা হয়, এখানে কিন্তু প্রচুর কাট অফ যায় হাই। এক্সামটা কঠিন না, কঠিন বলা যাবে না, বলতে পারো কম্পিটিশানটা হাই। সো তোমরা এখানে পড়াশোনা করে, এখানে তো তোমাদের বেশি কাজ থাকে না, গ্রামীণ ডাকসেবকে হয়তো 5 ঘন্টা কাজ থাকে, তারপরেতে তুমি পড়াশোনা করে অল্প কাট অফে মধ্যে থেকেই তোমরা এমটিএসে ঢুকতে পারবে। ওকে, আশা করি তোমাদেরকে সব বোঝাতে পেরেছি। চলো, এবার তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমাদেরকে কম্পিউটার জানতে হবে। ঠিক আছে, কম্পিউটার এখানে সার্টিফিকেট চা হয়নি, জাস্ট তোমরা কম্পিউটারের কাজ করতে হবে এক্সেলে। সো ওটা তোমরা যে কোনো জায়গায় গিয়ে শিখে নিতে পারবে, খুব ইজি একটা জিনিস। এখানে তোমাদের সাইকেল চালানো জানতে হবে, কারণ তোমরা কোনো জায়গায় পোস্টমাস্টার দেখলেই তোমরা সাইকেলের চিহ্ন দেখতে পারবে, কিন্তু এখন যেটা বাইক নিয়ে যাচ্ছে বা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সেটা তাদের ব্যাপার, কিন্তু সাইকেল চালানো জানতে হবে। কম্পিউটার চালানোটাও জানতে হবে। এর মাধ্যমিক পাস মার্কস কত থাকতে হবে। দেখো, কাট অফ কখন কম যায় কখন বেশি যায় সেটা তো বলা সম্ভব নয়, তাই আমার মনে হয় বা আমার ব্যক্তিগত মনে হয় যাদেরই 60+ নাম্বার আছে আমি বলবো ফর্মটা ফিল আপ করে দাও, হয়তো মেবি হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার ফর্ম ফিল আপ যারা করবে তারা ইউআরদের জন্য বা জেনারেলদের জন্য তোমরা 100 টাকা পে করবে, এবং যারা ফিমেল এসসি এসটি আছো তাদের জন্য কোনো টাকা লাগছে না। ওকে, সো এবার যদি বলি, যারা আমার গ্রুপে এখনও অ্যাড হওনি অবশ্যই আমার গ্রুপে অ্যাড হয়ে যেও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও, এখানে আছে, এই লাস্টে 73 হবে, হ্যাঁ বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে আমরা গ্রুপে অ্যাড করে নেব। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে A to Z বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।